আকাশবাণী কলকাতা। খবর পড়ছি শাশ্বতী দত্ত। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 5 বছরে ভারতে 7 কোটি মেট্রিক টন খাদ্যশস্য মজুত রাখার পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে সমবায় ক্ষেত্রের একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের সূচনা ও শিলান্যাস করেন তিনি। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, 2025 সালের মধ্যে সারা দেশের পেট্রোল পাম্পগুলিতে 20% ইথানল মিশ্রিত পেট্রোল E20 পাওয়া যাবে। পুনের কাছে মসিতে আজ শুরু হচ্ছে ভারতের বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শনী ডিফেন্স এক্সপো। জাতীয় মানবাধিকার কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সন্দেশখালী পৌঁছেছেন। প্যারা ব্যাডমিন্টন বিশ্ব প্রতিযোগিতায় ভারতের প্রমোদ ভগত সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে 7 কোটি মেট্রিক টন খাদ্যশস্য মজুত রাখার পরিকাঠামো আগামী 5 বছরে গড়ে তোলা সম্ভব হবে। এটি হবে বিশ্বের সর্ববৃহৎ শস্য মজুত ভাণ্ডার। এই পরিকাঠামো গড়ে তুলতে 1,25,000 কোটি টাকা খরচ করা হবে বলে জানান তিনি। खेती और किसानी की नींव को मजबूत करने में सहकारिता की शक्ति की बहुत बड़ी भूमिका है। हमने अलग सहकारिता मंत्रालय का गठन किया और अब इसी सोच के साथ आज का एक कार्यक्रम हो रहा है। आज हमने अपने किसानों के लिए दुनिया की सबसे बड़ी स्टोरेज स्कीम या भंडारण स्कीम शुरू की है। इसके तहत देश के कोने कोने में हजारों वेयर हाउसेज बनाए जाएंगे, हजारों गोदाम बनाए जाएंगे। आज 18,000 पैक्स के कंप्यूटराइजेशन का बड़ा काम भी पूरा हुआ है। নতুন দিল্লির ভারত মণ্ডপমে সমবায় ক্ষেত্রে একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের সূচনা ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। সারা দেশে গোডাউন এবং অন্যান্য কৃষি পরিকাঠামো গড়ে তুলতে অতিরিক্ত আরও 500টি প্যাক্স স্থাপনের শিলান্যাস করেন তিনি। প্রান্তিক কৃষকদের ক্ষমতায়নে 18,000 প্যাক্স কেন্দ্রকে কম্পিউটারের অধীনে নিয়ে আসার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এর ফলে খাদ্যশস্য সরবরাহ শৃঙ্খল, খাদ্য নিরাপত্তা এবং নাবার্ড ও এনসিডিসির যৌথ সহযোগিতায় অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে। দেশের উন্নয়নে সমবায় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমবায়ের ক্ষেত্র প্রাকৃতিক উপায়ে কৃষি পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, সরকার আরও 2 লক্ষ সমবায় সমিতি গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, সরকার সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী গড়ে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে। সারা দেশে 18,000 প্যাক্সকে কম্পিউটারাইজেশনের আওতায় নিয়ে এসে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষমতায়নের দিকে সরকার লক্ষ্য রেখেছে। 2027 সালের মধ্যে দেশে 100% শস্য মজুত ভাণ্ডার গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে 52,025 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য, সড়ক, রেল, শক্তি, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন। পাশাপাশি ওখা থেকে ভেট দ্বারকা বদ্বীপে যোগাযোগকারী সুদর্শন সেতুরও উদ্বোধন করবেন তিনি। এটি নির্মাণে খরচ হয়েছে 980 কোটি টাকা। 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করে তুলতে প্রধানমন্ত্রী একাধিক স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 5টি এইমস। এছাড়া এই অঞ্চলের রেল এবং সড়ক যোগাযোগকে আরও মসৃণ করতে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামীকাল ছত্তিশগড়ের রায়গড়ে জাতীয় তাপবিদ্যুৎ নিগম এনটিপিসির 1600 মেগাওয়াটের প্রথম পর্যায়ে লারা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রটি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শিলান্যাস করবেন কেন্দ্রটির দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজেরও। শক্তি মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ের এই কাজের জন্য খরচ হয়েছে আনুমানিক 15,800 কোটি টাকা। পরবর্তী পর্যায়ের কাজের জন্য 15,530 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই দুটি কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের 50% বরাদ্দ থাকবে ছত্তিশগড়ের জন্য। গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, দমন, দিউ এবং দাদরা নগর হাভেলি সহ আরও বেশ কয়েকটি রাজ্যে বিদ্যুৎ পরিষেবা এর ফলে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের কল্যাণী সহ 5টি নতুন এইমস দেশবাসীকে উৎসর্গ করবেন। গুজরাটের রাজকোট থেকে তিনি ভার্চুয়ালি এগুলোর উদ্বোধন করবেন বলে কল্যাণী এইমসের ডিরেক্টর রামজি সিং এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। বাকি 4টি এইমস হল গুজরাটের রাজকোট, তেলেঙ্গানার মঙ্গলগিরি, পাঞ্জাবের ভাতিন্দা এবং উত্তরপ্রদেশের রায়বেরেলিতে। 5টি এইমসের মোট শয্যা সংখ্যা 4,030 এবং মেডিকেল আসনের সংখ্যা 500।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন 2025 সালের মধ্যে সারা দেশের পেট্রোল পাম্পগুলিতে 20% ইথানল মিশ্রিত পেট্রোল E20 পাওয়া যাবে। দেশে ইথানল মিশ্রণের উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়ে মন্ত্রী বলেন 2030 সালের মধ্যে সরকার 20% ইথানল মিশ্রিত পেট্রোল বা ডিজেল ব্যবহারের লক্ষ্যমাত্রা রাখলেও তা 2025-এর মধ্যেই অর্জন করা সম্ভব হবে। ইতোমধ্যে ফেব্রুয়ারির 8 তারিখ পেট্রোল পাম্পে দেশের প্রথম E20 আউটলেট চালু হয়েছে, যার লক্ষ্য ছিল এপ্রিল মাসে চালু হওয়ার। ভারতের বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শনী ডিফেন্স এক্সপো আজ শুরু হচ্ছে পুনের কাছে মসিতে। মহারাষ্ট্র সরকারি শিল্প দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 3 দিনের এই প্রদর্শনীতে অস্ত্র উৎপাদনকারী প্রায় 1200 ছোট কোম্পানি আত্মনির্ভর ভারত প্রকল্পের লক্ষ্য সামনে রেখে প্রতিরক্ষা বাহিনীর জন্য অত্যাধুনিক অস্ত্র সম্ভার প্রদর্শন করবে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং এই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের জন্য আগামীকাল 25 ফেব্রুয়ারি ভারত বিকাশ ডায়েরি শোনা যাবে রাত 9টা থেকে 9:10 পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 110তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত। এরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃ প্রচারিত হবে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। শ্রীমতী বিজয় ভারতী সায়নির নেতৃত্বে জাতীয় মানবাধিকার কমিশনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সন্দেশখালী পৌঁছেছে। এদের মধ্যে 3 জন জেলিয়াখালীতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। বাকি 2 জন প্রথমে যাবেন সন্দেশখালী থানায়। সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলার পর গ্রামবাসীদের সঙ্গে তারা দেখা করবেন বলে জানা গেছে। এদিকে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি আজ সন্দেশখালী সফর করছেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। তার সঙ্গে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পলাশ দাস। সন্দেশখালী বেরমজুরের হালদারপাড়ায় গ্রামবাসীদের বিরুদ্ধে বিনয় সর্দার নামে এক তৃণমূল কংগ্রেস নেতার পরিবারের সদস্যদের ধাওয়া করার অভিযোগ উঠেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন গ্রামবাসী আটক হয়েছেন বলে খবর। উল্লেখ্য, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের মাধ্যমে জোর করে জমি দখলের অভিযোগ রয়েছে শাসক দলের নেতা বিনয় সর্দারের বিরুদ্ধে। কলকাতায় এলেও আজই সন্দেশখালী যাচ্ছেন না বিজেপির জাতীয় মহিলা মোর্চার সভানেত্রী ভানাতি শ্রীনিবাসন। কলকাতায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিমানবন্দরে আজ সকালে তাকে স্বাগত জানান বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। সন্দেশখালী পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলোচনা করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরে সাংবাদিকদের আজ তিনি বলেন, রাজ্য পুলিশ সন্দেশখালীতে প্রশাসনের পরিবর্তে দলের হয়ে কাজ করছে। মহিলাদের উপর নির্যাতন, জোর করে জমি দখলের মতো বিষয়ে মানুষ বিজেপিকে ভরসা করছে বলে শ্রী অধিকারী দাবি করেন। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ ড সুকান্ত মজুমদার সন্দেশখালীর ঘটনায় ফের একবার রাজ্য প্রশাসনের সমালোচনা করেছেন। আজ সাংবাদিকদের তিনি বলেন, রাজ্য সরকার এমন কিছু লুকোনোর চেষ্টা করছে যা সামনে এলে মানুষ শাসক দলের আসল চেহারা বুঝতে পারবে। বিরোধী দলগুলিকে সন্দেশখালীতে যেতে দেওয়া না হলেও তৃণমূল কংগ্রেস সেখানে যেতে পারছে। স্থানীয় মানুষ প্রশাসনের উপর ক্ষুব্ধ বলে উল্লেখ করেন তিনি। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত আমতলীতে গতকাল এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বিরুদ্ধে। কিশোর মণ্ডল নামে গুরুতর আহত ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে তার মা লক্ষ্মী মণ্ডলও আক্রান্ত হন। তাদের উদ্ধার করে প্রথমে ছোট মোল্লাখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়। এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী মনোরঞ্জন মণ্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে কিশোর এই মারধরের অভিযোগ করেন। যদিও অভিযোগ অস্বীকার করে মনোরঞ্জনের দাবি, সন্দেশখালী ঘটনার আঁচ আমতলীতে ছড়িয়ে কিশোর গ্রামে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছিলেন। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের পদস্থ আধিকারিকেরা আগামী 23 মার্চ কলকাতায় আসছেন। ওই দিন সন্ধ্যায় রাজীব কুমার মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পরদিন 4 মার্চ সকালে বৈঠক করবেন জাতীয় ও রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। রাজ্যে 100 দিনের কাজে বকেয়া টাকা চলতি মাসে 26 তারিখ থেকে দেওয়া শুরু হবে, চলবে 1 মার্চ পর্যন্ত। গতকাল ভার্চুয়ালি এক বৈঠকে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা জেলা শাসকদের এই কথা জানিয়েছেন। প্রথম ধাপে 100 দিনের টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্যারা ব্যাডমিন্টন বিশ্ব প্রতিযোগিতায় ভারতের প্রমোদ ভগত সেমিফাইনালে উঠেছেন। থাইল্যান্ডের পাটায়ায় গতকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি ফ্রান্সের ম্যাথু টমাসকে 21-15, 21-17 হারিয়ে দেন। খবর শেষ হলো।